একটা মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদা ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানানো হলেও ঘটনার 1 মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বলে নাবালিকার পরিবারের অভিযোগ। বাধ্য হয়ে ওই নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। নাবালিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক যুবক তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেল করত, দিনের পর দিন ধর্ষণ করত। এই নিয়ে সে প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয়। এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায়। ব্যবস্থা নেয়নি স্থানীয় পুলিশ, তাই এক প্রকার বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান সরকারের আমলে পুলিশ কোনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, আর সেই কারণেই অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা তারই প্রতিচ্ছবি এই ঘটনা বলে দাবি বিজেপির। আইনের পথে চলবে, অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে। যখন আমি এসপির কাছে যাই, তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো আমরা অভিযোগ জানাই 7 তারিখে, এখনো পর্যন্ত কোনো আসামি নিয়ে যাওয়া হয়নি। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, করেছি। দিনের পর দিন ওই ভিডিওটা দেখিয়ে আমাকে ধর্ষণ করছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল, বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে। কোথায় ধর্ষণ করেছিল আপনাকে? ওর বাড়িতে, আমাকে বাগানে নিয়ে গিয়ে। আমার বাড়িতেও এসছে, আমাকে রাত 12টা-1টার দিকে আমার বাড়িতে পিছনে দাঁড়িয়ে থাকতো। বিয়ে করবে বলেছিল আপনাকে? হ্যাঁ, মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করবে বলেছিল। আমাকে যখন এসব মানে জানাজানি হয়, তো আমাকে বলি যে আমি বিয়ে করতে পারবো না। মিথ্যার অভিযোগ জানায়। ওই আর ওর মা মিলে আমাকে বাগানে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তারপরে আমাদের হুমকি দেয়, কাউকে যদি বলি 5 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে, কথাটা চেপে দেওয়ার জন্য। থানায় গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। এখনো ধরেছে পুলিশ? না, কিছু করেনি। তাই কোথায় গেলেন? এসপির কাছে জমা দিলেন? হ্যাঁ। কার কাছে অভিযোগ করেছেন এবার এসপির কাছে দিয়েছি। কালকে পুলিশ এসেছিল। কি চান? আমরা শাস্তি চাই। দেখুন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে, একদম ধারাবাহিক ঘটনা, আর দিন দিন এই ঘটনার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, প্রথম দিকে যা ভূমিকা, তাতে কি হচ্ছে যে সমাজ বিরোধীরা কিন্তু এইগুলোতে আরও উৎসাহিত হচ্ছে। আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে। তাদেরকে আড়াল করা, তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত। তো খুব স্বাভাবিকভাবে এত বড় ঘটনা আরজি করের ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রাথমিক ক্ষেত্রে পুলিশ কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়া, আত্মহত্যা বলে চালানোর একটা প্রয়াস করেছিল। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একই ভূমিকা, মানে তাদের স্বভাব এটা তৈরি হয়ে গেছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা নির্যাতিতা বা যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, কোর্ট বা উচ্চতর আধিকারিকের কাছে যেতে হচ্ছে। আমার তো মনে হয় না যে এসপির কাছ থেকেও সুবিচার পাবে, হয়তো কোর্টের মাধ্যমে পুলিশের কাছে নির্দেশ আসবে। তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজকে যে পর্যায়ে নেমে গেছে, আর তার জন্য কিন্তু আজকে সমাজ জাগ্রত হয়েছে, যে সামাজিক আন্দোলন, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, ডাক্তার সমাজ, তো সমস্ত সমাজ আজকে বাধ্য হয়েছে তাদের যে নিয়মিত রুজি রোজগার ছেড়ে আজকে পথে নামতে, তো এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য। তো এখানকার সরকার যেহেতু তারা নির্বাচিত হওয়ার জন্য সমাজ বিরোধীদের উপর নির্ভরশীল, তো এই সরকার কিন্তু সমাজ বিরোধীদের উপরই নির্ভরশীল। এরা কোনোদিনই সাধারণ মানুষের সুরক্ষা বা নিরাপত্তার জন্য কাজ করবে না। আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম, তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তর গতিতেই চলবে। যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না, তা সত্ত্বেও আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। আর আরেকটি যেটা বিজেপির অভিযোগের কথা বললেন, এই অভিযোগের কথাটা মানায় না। আরজিগড়ের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে। সারা বাংলার মানুষ এটা জানতে চাইছে সিবিআইয়ের কাছে আর কতদিন লাগবে এই অন্যায়ভাবে, এই বর্বরোচিতভাবে যে বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হলো, তার বিচারের যারা আসামি তাদের কবে ফাঁসি হবে? হাউ মেনি টাইমস রিকোয়ার্ড ফর সিবিআই? এর আগে দেখেছি সিবিআই কোনো রকম এনকোয়ারি করে কোনো রকম সুরাহা দিতে পায়নি। এই ব্যাপারে যদি সিবিআই কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, তাহলে সমস্ত মানুষ রাস্তায় নামবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই আসামিদের সকলের ফাঁসি চাই। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস।
ফিরবে হুঁশ, জাগবে মানুষ।